মরহুম কামাল সর্দার স্মৃতি স্মরণে আমলাপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর বিকেলে আমলাপাড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠ সংলগ্নে আমলাপাড়া এলাকাবাসীর আয়োজনে ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু বলেন, আমরা আশা করি আগামী দিনে এলাকার ছাত্র যুবক সবাই এই ধরনের ফুটবল ক্রিকেট খেলা আয়োজন করে মাদক মুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখে। আমরা জানি না কামাল সরকার মরুম তার সন্তানের সুযোগ্য পুত্র, সে এরশাদ বিরোধী আন্দোলন করতেন। তখন ৮৮ জেলা করে নানুদের ঘর ফাঁকা সাইমুল ইসলাম শহীদ হোসেন নাসির মহাজেরা সেদিন তাকে নির্মমভাবে হত্যা করেছিলেন। আমরা সেদিন বিচারের দাবিতে রাজপথ আন্দোলন করেছিলাম। সেদিন সাবেক প্রধানমন্ত্রী বিচারপতি বেগম খালেদা আমার এই হত্যার প্রতিবাদের জন্য এই কারো সরকারের বামপন্থী এসেছিলেন এবং মিছিল করার মনে প্রতিবাদ করেছিলেন। তাকে স্মরণ করে এই সকল ছাত্র যুবকরা মিলে আজকে মরুম কামাল সরকার স্মৃতি এই স্মরণে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন। তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই মরুম কামাল সরকার ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন ঘোষণা করলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবি সাহা বাইলেন আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ সর্দার, কমিটির সহসভাপতি মোহাম্মদ শাহজাহান খোকন, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদ রবিউল ইসলাম জমজম সহ আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ দুলাল সর্দার, মোহাম্মদ মানিক সর্দার, মোহাম্মদ বিকি সর্দার, হীরা সর্দার, মোহাম্মদ মানিক চাঁদ, মোহাম্মদ মেহেদি হাসান জন্নি। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ডিজে সাজন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাসুম, ওহিদ, জয়, অনিক, ইমন, সিয়াম প্রমুখ। রিপোর্ট করেছেন সাগর খান, NN টিভি, নারায়ণগঞ্জ।